এক্সকিউজ মি আপু, ভাইবা বোর্ডে এত কি জিজ্ঞেস করতেছে? সেটা তো আমি বলতে পারছি না স্যার। কি কাম পুরো বলা একা পেয়ে ইচ্ছে মতো ঝাড়ছে। কোথেকে যে প্রশ্ন করে একমাত্র আল্লাহ মাহমুদ কেউ জানে না ভাই। আলম শাহরিয়ার আছে, মানে এইসব মানে পশ কর্পোরেট অফিস গুলোতে আগে থেকে লোক নিয়ে নেয়। পুরো ফিলাম মানে ডামি আচ্ছা বৈশা আছে মানে। আর এক্সপিরিয়েন্স থেকে বলতেছি ভাই। হ্যাঁ দোস্ত, হ্যাঁ আমি আসছি তো ইতে অফিসে আসছি। তা তুই তো বাবাকে বলে রাখছিস? রেফারেন্স থাকলে একটু ইজি হয় বুঝছিস। আচ্ছা ঠিক আছে। তুই বলছিস তো না তোর মামাকে? মামা চাচার পাওয়ার নিয়ে আসছেন, তাহলে তো চাকরিটা আপনার নিশ্চিত। এখন যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল উইং মিডিয়া আর কিছু। আমি এখানে আজকে ইন্টারভিউ দিতে এসেছি। প্লিজ বসুন, আমরা আপনাকে লিখে দিই। আসলে আমার ইন্টারভিউ দেওয়ার স্বাদটা মিটে গেছে। আপনারা তো ওনাকেই চাকরি দিবেন, খামাখা ইন্টারভিউ নাটক করার তো কোনো দরকার নেই। কি বলছেন আপনি? আমি বুঝতে আপনি চুপ করেন মিস্টার নবীন। আপনি অস্বীকার করবেন আপনার এই বোর্ডে মামা চাচা কেউ বসেনি? আপনার মতো মানুষের জন্য যোগ্য মানুষজন চাকরি পায় না। যারা যোগ্য মানুষ তারা হন্যে হয়ে চাকরি খুঁজে পায়। এটা একটা ইন্টারভিউ বোর্ড, প্লিজ। আপনাকে পুলিশে দেওয়া উচিত। শুনুন, আপনি যেটা জানেন না সেটা কথা বলবেন না প্লিজ। আপনি এখানে সবাইকে ইনসাল্ট করছেন। প্লিজ স্যার ইউ শাট আপ, স্টপ ইট। এটা একটা ইন্টারভিউ বোর্ড, এখানে আপনাদের কারো চাকরি হবে না। আউট। ইউটিউব মিস্টার। এভাবে কেউ স্যান্ডেল রাখে? তো আমার ল্যাপটপ কেন নিয়েছিস? এত চুল কেউ এভাবে রাখে? নিশ্চয়ই ভাইভাতে ফেল মেরে আসছে। কি বলছিস বাবাকে কানে কানে? মানে ভাইবাতে কি খুব কঠিন প্রশ্ন ছিল? সব চাকরি লবিং। মিস্টার লবিং এর কারণে কিভাবে চাকরি হবে বলো? আমি জানি আমার চাকরি হবে না, এমন ব্যবস্থা করে আসছে যাতে ওই লবিং এর চাকরি হবে না। আচ্ছা বিষয়টা তো কাকতালীয় হতে পারে, বাদ দে। এই চাকরি হয়তো তো কি হয়েছে? এসব চাকরি বাকরি আসলে আমাকে দিয়ে হবে না, আমি লবিং করতেও পারবো না। আপনার দোকানে অর্কিড আছে? অর্কিড তো না, আপনার দোকানে সবসময় রেয়ার কালেকশন গুলো থাকে। বার্থডেও আমার কাছে অর্কিডই চেয়েছে, একটু দেখেন না। কালকে ম্যানেজ করে দেই। আমার ফ্রেন্ডের বার্থডে আজকে। হবে না আপু, সরি। ও অর্কিড আছে আপনাদের? এ কটাই? আমার আর একটু বেশি লাগবে ভাই। তো অন্য কোনো কালারের হবে না? আচ্ছা আচ্ছা, তাহলে এটা প্যাক করে দেন। কত করে? আমার অর্কিড লাগবে না, আপনি আমাকে অন্য ফুল। কি হলো এটা? আপনি আমাকে বললেন আপনার দোকানে অর্কিড নেই। আমার করেছিলাম না। আপনি চুপ। চাঁদনি বাজার থেকে শুরু করে ফুলের বাজার সব জায়গায় লবিং করতে। আপনি কি মাথায় প্রবলেম নাকি কোনো? আপনি জন্মের আগে থেকে কম বুঝেন নাকি জন্মের পর থেকে কম বুঝেন? এই যেটাও বুঝতে পারছেন না। আর এই ফুল আমার না। আরে কি করতে থাকে? কিন্তু এতে ছাগল ছাড়া অন্য কারো কপালে না দেখি খুঁজে লাগতো। তাহলে আপনার কাছে রাখেন। সরি দোস্ত। মিনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাঙ্কস ফর দ্য রোজ। জায়গায় খুঁজলাম, কোনো জায়গায় অর্কিড পাইলাম না। আর পাওয়া লাগবে না, আমি আগেই পেয়ে গেছি। বড় ভাই এসে আমার অর্কিড দিচ্ছে না, এই যে আসিফ ভাই এসে দিয়ে গেছে। তুই বলতো তোর কাছে কোনো ছবি আছে? ছবি অসংখ্য ছবি আছে, অনেক ছবি। তার কাজ হচ্ছে সব জায়গায় লবিং করে করে সুবিধা নিয়ে বেড়ানো। তার জন্য আমি ফুলের দোকানে গিয়ে ঝগড়া করলাম। ও মানে ফুলের দোকানে যে তোর লগে ঝামেলা বাড়ছে, তার ঝামেলা বাড়ছে। আর তুই সেই ছেলে দেখি না ওই লবিং মাস্টারের ছোট ভাই। তুই তোর জন্য মারামারি করে আমি ভুল। তুই তো আবার ব্যাড বাজ দিয়েছিস। ভাই আমার এটা খুব জরুরি ফটোকপি করতে হবে। এখন তো ফটোকপি হবে না, ফটোকপি লাগে আপনি বিকেলে আসেন বা সন্ধ্যার পরে আসেন। তো করে দেন, দেখেন আমার এটা খুব জরুরি, 2 মিনিট লাগবে। আমার একটা জরুরি কাজ আছে। আপনি করবেন না? না খুঁজবে আসলে আমি ফটোকপি। এই যে দোকানটা বন্ধ করবেন ভাই, আসতেছে। আর কি বলেন ভাই, আমি আর দোকানটা বন্ধ করলাম, আমি বলতেছি লাগবে না। রিয়াজ তুই ইয়ে করে আর জোরে একটা প্রিন্ট প্রিন্ট করে দে তো। এই লোকের আসার কথা। কি হচ্ছে এটা? কি করলেন এটা আপনি? কিছুক্ষণ আসছিল, আমরা অনেক রিকোয়েস্ট করছি। তো অসুবিধা কি? এখন করে দে। আপনি এখানেও লবিং শুরু করছেন এসে? মানে ওই আশ্চর্য কি ধরনের কথা এসব? আপনাদেরকে আমি লাল দালালের ভাত খাওয়াবো পারেন? ছেলের কথা বলছিস? হ্যাঁ এক্স্যাক্টলি। আমরা ভয় দেখালে কি আমি শুনবো নাকি? টিসি পর্যন্ত ফ্রেন্ড এরকম খুঁজে কতজন বেরোবে আপনি জানেন? সব জায়গায় একটা করে মানুষ সেট করা থাকে আপনার। আশ্চর্য, পিছু ছাড়ছেন। তুই কি প্রিন্ট করবি নাকি? আর উনি প্রিন্ট করলে করবেন না? আমার মামার দোকান আছে, জান অসুবিধা নাই। অসভ্য টাইপের মানুষজন। কিছুর জোরে আমরা দেশে টিকবো কি করে বলো? ফটোকপির দোকানে পর্যন্ত লবিং শুরু হয়ে গেছে। আমি তো জানি। আমাকে অঙ্ক সাজেশন দাগিয়ে দিন না কয়টা। তাই তোর না এতগুলো টিচার। আমি ফটোকপির দোকানে গেলাম, দোকানদার দোকান খুলতে রাজি হয়ে গেল। দোকানদার কাজটা ঠিক করে নিয়ে আসলে দোকানদারকে তো মিস্টার লবিং করিয়েছে। লবিং করতে পারাটাও কিন্তু একটা যোগ্যতা। মিস্টার লবিং বাসাতেও ঢুকে গেছে। আচ্ছা বল কি সাজেশন দাগিয়ে দিতে হবে? এই যে এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু লাস্ট ইয়ার আসছে। এই ম্যাথটা আমাদের সঙ্গে আসছিল। বাবা রে, ম্যাথটা যে কঠিন। তুই করতে থাক, করে আমরা দেখ। কি রে পরীক্ষা কেমন হলো? খুব ভালো আপু। আমি যেগুলো সাজেশন দাগিয়ে দিলাম সেগুলো কমন পড়েছে? একটাও কমন পড়েনি আপু। ভাগ্যিস তোমার ভাইয়ের দাগিয়ে দেওয়া সাজেশন গুলো থেকে চোখ বুলিয়ে দিয়েছিলাম। ওই তো ভাই এসে কি দেরি করে ফেলছি বেশি? কম পড়ছে না? বলছিলাম উনি কে হয় তোমার? বড় আপু আসতে। ও ওকে চল। কেন লবে? আমরা তো সবই বুঝি না। বুঝতে পারছি না কি বলতে যাচ্ছেন। এখানে নিশ্চয়ই আপনার মামা চাচা আছে। প্রশ্নপত্র ফাঁসকে এখন সাজেশন আর মানুষ চালিয়ে দিচ্ছে। আপনি দেশে মেধা নষ্ট করছেন, আপনাকে লাল দালানে ভাত খাওয়ানো হচ্ছে। তাও আপু চল এক্ষুনি। উনি লবিং মাস্টার। চল। কি মেন্টাল পেশেন্ট নাকি? তুই সাবধান। হ্যাঁ, তো
তোমার মেয়ে আজকে আমার মান সম্মান সব ধুলিসাৎ করে দিয়েছে। বাবা তুমি কলেজ চেঞ্জ করো, এই কলেজ ওকে রাখা যাবে না। কি হয়েছে আমাকে খুলে বল। আসিফ ভাইয়ের দাগিয়ে দেওয়া সাজেশনগুলো থেকে সব প্রশ্ন কমন করেছে। তুমি জানো এই ছেলেটাকে? মিস্টার লবিং। ভাই সেই লোক ফার্স্ট টেস্টের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল, কাজটা ঠিক করলি না। বেকার মানুষের তো এই দুনিয়াতে কোনো মূল্য নেই। হ্যালো, হ্যালো, আপনি নিশি বলছিলেন? আমি এফসি কোম্পানির এমডি বলছিলাম। এফসি গ্রুপে আপনার চাকরিটা হয়ে গেছে, সেই পদের জন্য আপনি খুব ট্যালেন্ট। থ্যাংক ইউ স্যার। আমার চাকরিটা হয়ে গেছে। আচ্ছা আমি আমার নিজের যোগ্যতায় চাকরি পেয়েছি। আমি যদি চিৎকার না করতাম তাহলে চাকরিটা পেতাম। জয় করার জন্য এসছি। জয়েন করার জন্য এসেছি, কিন্তু সার্কুলার দিয়েছিল যে একজনকে নিয়োগ দিচ্ছে। চাকরি হয়ে গেল। আপনারা চলে এসছেন, আপনাদের সবার সাথে পরিচয় করে দিই। না, একটা বিষয় নিয়ে ভাবছি। লবিং মেবি এতটাই স্ট্রং যে কখন বাধ্য হয়েছে একজনের জায়গায় দুজনকে নিয়োগ দিতে। আমি আমার নিজের যোগ্যতায় চাকরিটা পেয়েছি, কিন্তু আপনার চাকরিটা হয়েছে লবিং এর কারণে। আপনি এখনো ওখানে পড়ে আছেন, আমরা আগে সব কিছু ভুলে যাই। হ্যাঁ সেটা তো অবশ্যই। তারপরে ছেলেটা মেয়েটাকে জিজ্ঞেস করলো, আপনার নাম হচ্ছে জেরিন। এখন হিসাব কিছু বলেন না, জোকস বলতে পারে। প্রথম চাকরি হিসেবে আসলে এটা খুবই একটা সুন্দর জায়গা। তা আমার ইচ্ছা ছিল এখানে জব করব। ড্রিম জব যখন নিজের যোগ্যতায় পাওয়া যায়, এটা একটা দারুণ অনুভূতি, যেটা লবিং যারা করে তারা আসলে বুঝবে না। না আসিফ ভাই, আসিফ ভাই আপনি কি লবিং করে জবটা পেয়েছেন? আচ্ছা তো আজকে ঘটনা কি খুলে বলুন তো। কারোর সম্পর্কে কোনো কিছু বলার আগে একটু জেনে নেওয়ার চেষ্টা করবেন অফিসের কোড অফ কন্ডাক্ট লঙ্ঘন হয় কিনা। জানেন এটা একটা অফিস, এটা ক্যাম্পাস না। আর আপনারা সবাই আমার কলিগ, আমার ফ্রেন্ডস। আপনারা বলে ফেলবেন। আমি আপনার আর আসিফের ব্যাপারে সব শুনলাম। কোন একটা ইস্যু ঝামেলা সৃষ্টি হয়েছে। এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি আপনার সাথে কথা বলতে চাচ্ছি। মানে আপনি ভাবছেন যে আপনি এখানে আপনার নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন, আর আসিফ সাহেব লবি করে চাকরি পেয়েছে। ইস্যুটা কিন্তু তেমন না স্যার, আমি তো মজা করে বলেছি। আসল ঘটনাটা আপনার জানা উচিত। আসিফ সাহেব কিন্তু নিজের যোগ্যতায় এই অফিসে চাকরি পেয়েছে, আপনি পেয়েছেন লবিং করে। আমার জন্য কে লবিং করবে? আসিফ সাহেব সুপারিশ করেছিল। আমরা কিন্তু একজন নিয়োগ করার কথা বলছি। আসিফ কিন্তু রিটার্নের খুব ভালো মার্কস পেয়েছিল, সর্বোচ্চ নম্বর সে পেয়েছে। আমরা ওনার সাথে পরে যোগাযোগ করেছি, উনি কিন্তু প্রথমে আমাদের রিজেক্ট করে দিয়েছে। একটা পর্যায়ে সে কনভিন্স হয়ে সে বলেছেন যে চাকরিটা করতে, এর সাথে একটা শর্ত জুড়ে দিয়েছে। না করবেন না, আপনি প্লিজ জয়েন করুন আমাদের অফিসে। তাহলে স্যার আমার একটা শর্ত আছে। আমি মেনে নিতে রাজি আছি। যে মেয়েটা ওই দিন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল স্যার, তাকেও জানেন, একটু ভেবে আমাকে জানান, তাহলে আপনার অফিসে জয়েন করবো। শুধুমাত্র তাকে জয়েন করানোর জন্য কিন্তু আমি কিন্তু আপনাদের ছোট করার জন্য কথাগুলো বলছি না। আমার মধ্যে যে ভ্রান্ত ধারণাগুলো ছিল সেটা ক্লিয়ার করার জন্য কিন্তু কথাগুলো বল। থ্যাংক ইউ স্যার। আপনি আমার জন্য এই যে অফিসে আমার জন্য সুপারিশ করলেন, কোনো কিছু না বুঝেই করেছি। এই অফিসে আমরা একসাথে কাজ করা শুরু করেছি। আই এম এক্সট্রিমলি ভেরি ভেরি সরি। বন্ধুত্ব থেকে একটু বেশি কিছু চাওয়াটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে। আপনি না পারবেন। শুধু শুধু তো আমার নাম